গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে পাচ্ছ দেশি হাঁস দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, ওয়াও, দেখতে কালারটাও তেমন হয়েছে বন্ধুরা, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে বন্ধুরা। সাথেই থাকো, দেখতে থাকো আমার রেসিপিটি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুরা। দেখতে পাচ্ছ একটা দেশি ছেলে হাঁস আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বেশ খানিকটা মাংস হয়েছে। সাথেই থাকো বন্ধুরা, আমরা তোমাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি কিছু গরম মশলা, কিছু লবণ, কিছু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন বন্ধুরা কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তেল, যেহেতু আমি মাখিয়ে রান্না করব। দেখতে পাচ্ছ আমি হালকা একটু পানির সাথে দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি মাংসটা কড়াইতে দিয়ে দিব বন্ধুরা। শীতকালে দেশি হাঁস এবং নতুন আলু দিয়ে রান্না করে খেলে বন্ধুরা খুবই মজা লাগে। তোমরা যদি আগে কখনো না খেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই রেসিপিটি বানিয়ে ফেলবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি এখন নাড়াচাড়া করতেছি। আমি ভালো করে নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ মাংসের সাথে মশলাটি মিশে গিয়েছে বন্ধুরা। আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি আবার একটু মাংসটা নেড়ে চেড়ে দিব। বন্ধুরা এখন আমি কষাচ্ছি, সাথেই থাকো, দেখতে থাকো বন্ধুরা। হাঁসের মাংসটা ভালো করে না কষালে আবার গন্ধ বের হবে বন্ধুরা। বন্ধুরা আমি নতুন আলু কেটে রেখেছিলাম, সেটা সাথে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ আমি বেশ সুন্দর করে পোড়া পোড়া করে কষাচ্ছি, না হলে হাঁসের গন্ধ বের হতে পারে। সাথেই থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে হাঁসের মাংসটা আমি রান্না করছি। তোমরা ঠিক এভাবেই রান্না করবে। তবে মাংসটা খেতে খুবই মজা হয়েছে। যেহেতু তোমাদের খাওয়াতে পারছি না, সেহেতু কি বলবো, আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমার কষানো শেষ বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি ঝোলের পানি দিয়ে দিলাম একদম কড়াইতে। দেখতে পাচ্ছ ওয়াও কালার লাগছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা বন্ধুরা। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি জিরে ভাজে রাখছিলাম, আমি জিরে ভাজাটা গুঁড়ো করে বন্ধুরা উপরে দিয়ে দিলাম। যেহেতু জিরা ভাজার একটা ফ্লেভার আছে, মাংসতে মিশে যায় এবং খেতেও ভালো লাগে। গুঁড়া জিরাটা দিলে কোনো প্রকার গন্ধও থাকে না মাংসে অথবা তরকারিতে, তবে স্বাদটা অনেক বাড়িয়ে দেয় ভাজা জিরের গুঁড়া দিলে বন্ধুরা। দেখতে পাচ্ছ যেহেতু আমি হাঁসের গোশতটা একদম ভুনা ভুনা করব না, একটু ঝোল ঝোল করব, সেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। কালারটা ওয়াও হয়েছে বন্ধুরা। সাথে থাকো, আমি একটু চেখে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা বন্ধুরা। দেখতে পাচ্ছ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ওরকম ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য।